এখন ইসরায়েলের সামর্থ্য যদি প্রত্যেকটা দেশে থাকতো তাহলে অবশ্যই একটা যুদ্ধ শুরু হয়ে গেল অনাকাঙ্ক্ষিত সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। তো আসলে এই বিশ্বযুদ্ধকে অনেকেই বলছে এটা বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোটোখাটো একটা কিয়ামত ঘটে যাবে, এই পৃথিবীর মানব সম্পদগুলি চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো ভাজান, এই যে এই পৃথিবীর বুকে এত কিছু হয়ে যাবে, আসলে এর জন্য দায়ীটাকে কে? সেই মানবরূপী শয়তান। এখন এটা হচ্ছে পলিটিক্যাল ইয়াতে থাকে। জি। আর এটা হচ্ছে এই যুদ্ধটা তিন নি। জি 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 এটা যেহেতু এটা পুরোটাই একটা জিনিসের পলিটিক ইয়াতে চলে। জি জি জি। যেমন ইসরায়েলের সামর্থ্য যদি প্রত্যেকটা দেশে থাকতো তাহলে অবশ্যই একটা যুদ্ধ এতটুকু যাইতো না। এখানে আমেরিকা খুব ভালোভাবে এখানে প্রোটেক্ট করতেছে ইসরায়েলকে। তারা অনেকভাবে ইরানকে অনেক আগে থেকে, প্রায় 50 বছর আগে থেকে তারা ইরানের উপর অনেকভাবে মানে বলতেছে যে এই ইরানের উপর কর ধার্য বসিয়ে দিয়েছে সারাটা বছর। তারা ওখান থেকেও যে ইরানরা এত সুন্দরভাবে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে গোপনে, সেটা এমন কোনো ইসলামী দেশের মতো নয়। একটা ইসলামী রাষ্ট্র হয়ে তারা প্রায় 60টা দেশ, প্রত্যেকটা ঘাঁটিতে প্রায় 80টা দেশে ইরানের ঘাঁটি রয়েছে, প্রায় মনে করেন যে 200-এর বেশি হয়তো, সঠিক জানা নেই হয়তো। সেসব প্রায় সমগ্র আরব আমিরাতে, যেমন ধরেন কাতারে, তারপরে হলো এদিকে হলো ইরাকে, সৌদি আরবে, প্রত্যেকটা দেশেই হলো ইরান হামলা করছে। কারণ আমেরিকা এখানে প্রত্যেকটা পলিটিক ইয়াতে যে যুদ্ধটা হচ্ছে পুরোটাই আমেরিকার জন্য। এই জন্য এই যুদ্ধটা, এটা কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা যদি লেগে পড়ে এই যুদ্ধটা প্রায় তেল নিয়ে লেগে যাবে। এই যুদ্ধটা, এই তৃতীয় যুদ্ধ যদি লেগে যায় তাহলে অবশ্যই তেল নিয়ে লেগে যাবে। এটা এইরকম। ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি সত্যি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমি আশা করবো এই গুরুত্বপূর্ণ কথাগুলি আসলে অনেক মানুষের হৃদয়ে জায়গা করিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।